নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে পিএসসির ৩ কর্মকর্তা ও ২ অফিস সহকারী সহ ১৭ জনকে গ্রেপ্তারের পর দীর্ঘদিন ধরে চলা এই ধরনের অপকর্মের নানা তথ্য বেরিয়ে আসছে। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তদন্তকারীরা চাচ্ছেন আপাতত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনাটি সুরাহা করতে। এরই মধ্যে ওই প্রশ্নপত্র ফাঁসে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হলেও আরও অন্তত ১৫ জন রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তবে ফাঁস হওয়া ওই প্রশ্নে ১৫০ শতাধিক প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন বলে ধারণা সিআইডির। এখন তাদের তালিকা করে আইনের আওতায় নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে সব তথ্য মিলেছে। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। গত ৫ জুলাই রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলীর ৫১৬টি পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ ওঠে ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এরপর সিআইডি গত ৮ জুলাই পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, তার ছেলে সৈয়দ সুহানুর রহমান সিয়াম সহ ১৭ জনকে গ্রেপ্তার করে। এরপরই বেরিয়ে আসে এই চক্রটি শুধু রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রই নয়, গত কয়েক বছরে বিসিএস সহ বিভিন্ন ধরনের অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত। এই ঘটনা নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া কালবেলাকে বলেন, প্রশ্ন ফাঁস বা তা ব্যবহার করে পরীক্ষায় অংশ নেয়া কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশ্ন ফাঁসে জড়িত অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এখন যারা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েছিল তাদের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এরপরই তাদের আইনের আওতায় নেওয়া হবে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রেপ্তার ১৭ জনের মধ্যে অন্তত ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে প্রশ্ন ফাঁসের মূল হোতা আবেদ আলী সহ ৩ জন রেলওয়ের পরীক্ষায় কত জনের কাছে প্রশ্নপত্র বিক্রি করেছেন তা স্বীকার করেছেন। আবেদ আলীর জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে, তার সাভারের রেডিও কলোনিতে তৈরি করা বুথে ৫০ থেকে ৬০ জন চাকরি প্রার্থীকে ফাঁস করা প্রশ্নের উত্তর মুখস্থ করিয়েছিলেন। সিআইডির তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, অন্তত ৩ জনের জবানবন্দিতে উঠে আসে ১৬৪ জনের কাছে প্রশ্নপত্র বিক্রির জন্য চুক্তি করা হয়। তাদের অনেকের নাম ঠিকানাও পাওয়া গেছে। এখন গ্রেপ্তার আসামিরা পরীক্ষার আগের রাতে যে বুথে রাখার কথা বলছে, আদৌ পরীক্ষার্থীদের সেই বুথে নেওয়া হয়েছিল কিনা, চক্রের সঙ্গে চুক্তি করা প্রার্থীদের কোন মাধ্যমে যোগাযোগ হয়েছিল, সেগুলোর বিষয়ে তদন্ত করে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। প্রমাণ মিললে এই প্রার্থীদেরও আইনের আওতায় নেওয়া হবে। অমিত হাসান রবিন, কালবেলা।